শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে শুধুমাত্র রান্নারই ভিডিও দেব। তো কি রান্না করছি সেগুলো দেখা যাক। আজকে চিকেন রান্না করব আর পাকা আম দিয়ে চাটনি করব। তো দেখো এখানে পাকা আমটা ছোটো ছোটো করে কেটে রাখা আছে, দুটো পাকা আম কেটে রেখে দিয়েছি। আর পেঁয়াজ, চিকেনের জন্য পেঁয়াজ কুচি, আলু কেটে রাখা আছে, চিকেনটা ধুয়ে রাখা আছে। আর এদিকে আদা আছে, কাঁচা হলুদ আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা অল্প 2-4টে মতন রেখেছি। আর এদিকে টমেটোটাকে পিস করে রেখে দেওয়া আছে। তো এটাকে পেস্ট করে নেব। আর এখানে দেখো শুকনো লঙ্কা আছে, আস্ত গরম মশলা 3 রকমের রাখা আছে, দারচিনি, এলাচ, লং আর ধনে জিরে আস্ত রাখা আছে। এটাকে ভেজে নিয়ে পেস্ট করে নেব। তো দেখো আমার এই আস্ত গরম মশলা টশলাগুলো নিয়ে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়ো করে নেব। দেখো চিকেনের জন্য যে একটা ভাজা মশলা করব বলেছিলাম, সেই ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এই দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, টমেটো সব কিছু পেস্ট করা হয়ে গেছে। চলো রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবারে তেল দেবো। দেখো কড়াই তেল দেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজবো বলে। কড়াই দেখো আলুগুলোও দেওয়া হয়ে গেছে, এবার লাল লাল করে পুরো ভাজবো আমি। বন্ধুরা আমার আলুটাও প্রায় ফ্রাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো। দেখো বন্ধুরা হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমার এখানে লোডশেডিং হয়ে গেছে। তো আর আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা প্রচণ্ড অন্ধকার। তো আমাকে এখন লাইটটা জ্বেলেই ভিডিওটা করতে হচ্ছে। তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা হবে, লাল লাল করে ভাজবো। ভিডিও হয়তো ক্লিয়ার আসছে না, বা মানে এই অন্ধকারে আসছেও না বা আসবেও না হয়তো। তো যাই হোক একটু মানিয়ে নিও। পেঁয়াজের মধ্যে দেখো 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। 1 চামচ মতন চিনি দিয়ে দেবো ওখানে আমি, তাহলে চিকেনের রঙটা একটু লাল লাল টাইপের হবে। দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে মশলাগুলো একে একে দিয়ে দেবো আমি। আগে সব মশলার পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন টমেটোর যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা দিলাম আমি। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, নাহলে এর মধ্যে রসুনের আর হলুদের গন্ধটা খুব বেশি যাবে নাহলে। কারণ যেহেতু আমি কাঁচা হলুদ দিয়েছি, কাঁচা হলুদের একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। খুব ভালো করে আগে কষিয়ে তেলটা বার করে নেব। চিকেনের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার থেকে তেলটা আগে বার করে নেব। দেখো মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেব, তার মধ্যে একটু এই সানরাইজের মিট মশলা দেব। চলো ভাজা মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম, যাতে একটু টেস্ট হয়। দিয়ে ভালো করে আবারও গ্রেভিটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে ঠিকঠাক করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দেব। দেখো মশলাটার কি দারুণ একটা কালার এসে গেছে। এবার চিকেনটা দেব। খুব প্রবলেম হচ্ছে আমার এখানে, যেহেতু কারেন্ট নেই তো তো
চার্জারের লাইট জ্বেলে আমাকে রান্নাটা করে তোমাদের দেখাতে হচ্ছে। চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে ভালো করে চিকেনটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষাবো। দেখো কিছুটা মশলাটা মেশানো হয়েছে, এখনও পুরোপুরি কষানোটা হয়নি আমার। মাংসটার সাথে মশলাটা ভালো করে মেশানো হয়েছে শুধু, এখনও পুরোপুরি মাংসটাকে কষিয়ে উঠতে পারিনি। চিকেনটার মধ্যে আমি 2 রকমের লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ যে শুকনো লঙ্কাতে একটু কালারটা আসে আর এটা আসে, টেস্টটাও অন্যরকম হয়। আর কাঁচা লঙ্কার টেস্টটাও একটু অন্যরকম আসে, তো খেতে অন্যরকমই লাগে। আর তার সাথে যদি কাঁচা হলুদ দিয়েছি আমি, তো এই কাঁচা হলুদের একটা অন্যরকম, মানে এই রান্নাটা এরকমভাবে একটু করে খেয়ে দেখবে। আমি যেভাবে রান্নাটা করছি অন্তত এইভাবে একটু করে খেয়ে দেখো, তাহলে আশা করি তোমাদের ভালোই লাগবে। কারণ আমার হাজব্যান্ড আর ছেলে দুজনা তো কিছু বলার মতন ভাষাই রাখে না, সারাক্ষণই এইরকমভাবে রান্না করলে পরে ওদের একটাই কথা থাকে, আবার এইরকমভাবে কবে রান্নাটা করবে। আর আমি সচরাচর এরকমভাবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি না, কোনো রকমে মানে নর্মাল সবাই যেরকম করে সেরকমভাবেই করি। তো দেখো আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, চিকেনটা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। মশলার তেলটা তো অনেকক্ষণ আগেই দিয়েছিল ছেড়ে, কিন্তু এবার চিকেনটা দেওয়ার পরে চিকেনটা থেকেও হালকা হালকা করে তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আবার চিকেনটা এইভাবে রান্না করার সময় যতটা কষাতে পারবে ততটাই টেস্ট হবে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে একটু করে দেখো। আর এইভাবে রান্নাটা করার সময় অন্তত চিকেনটা খুব ভালো করে কষাতে হবে, যত কষাবে চিকেনটা তত টেস্ট হয়। আর এটা খুব বেশি আমি গ্রেভি করব না, হালকা হালকা গ্রেভিটা রাখবো, যাতে ভাত দিয়ে শুধু মেখে খাওয়ার মতন করব। আলুগুলো এবার দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এবারে ভালো করে আবারও একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো যতক্ষণ না আলুটা একটু গলে। আর এটাতে আমি একবারে জল দেব না, অল্প অল্প করে একটু একটু করে জল দেব, অল্প একটু একটু করে জল দিয়ে দিয়ে আলুটা গলাবো, যাতে করে টেস্টটা পুরো নষ্ট না হয়ে যায়। একবারে জল দিলে পুরো টেস্টটা নষ্ট হয়ে যায়, আর একটু একটু করে জল দিয়ে দিয়ে করলে পরে সেটা কষানোর মতনই থাকে, টেস্টটাও সেমই থাকে। আমার প্রায় মশলাটা দিয়ে আলু চিকেন দিয়ে সব কিছু দিয়ে কষানো প্রায় কমপ্লিট। এবার অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে আলুটা আস্তে আস্তে গলিয়ে নেব। চিকেনটা এরকম কষতে কষতেই প্রায় গলেই এসছে, আর একটুখানি আলুর সাথে চিকেনটা গলিয়ে নেব যাতে আলুটা একটু গলে যায়। দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে একটু জল দিচ্ছি, অনেক জল দিইনি, একটুখানি করে করে জল দিচ্ছি আমি, যাতে করে মাংসর টেস্টটা নষ্ট না হয়ে যায়। দেখো খুব বেশি জল নেই কিন্তু এর মাঝখানে। মাংসটার মধ্যে থেকে অনেকটা জলও ছেড়েছে, আর মাংসটাতে অল্প একটু জল দিয়েওছি আমি, সামান্য একটু জল দিয়ে দিয়ে বললাম ফোটাবো, সেটাই আমি করছি। আর মাংসটা থেকে একটু জলও বেরিয়েছে, আর আমি তার মধ্যে একটু সামান্য নুনও দিয়ে নিয়েছি। আর তার আগেই তো আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আলু ভাজার সময় একটু নুন ছিল, তো তার জন্য খুব বেশি নুন আমার লাগেনি এতে দিতে। আর এবার তার মধ্যে তোমাদের স্বাদ মতন, যে যার মতন, যে যেমন নুন পছন্দ করো, স্বাদটা অনেকে নুন বেশি খায় নুন কম খায়, তো যে যেমন পছন্দ করো সে তেমন তার মতন নিয়ে নেবে। আমাদের একটু নুন কম খাওয়া হয়, তার জন্য পরিমাণ মতন কমই আমরা নুনটা দিই। তো দেখো বন্ধুরা, এখনই চিকেনের কালারটা চিকেনটাকে খুব আস্তে স্টিম দিয়ে
ধীমে ধীমে রান্নাটা হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হবে না, খুব আস্তে স্টিমে রান্নাটা হবে, যাতে করে খুব বেশি পরিমাণে জলটাও দিতে হবে না, এদিকে সব মানে সম্পূর্ণ জিনিসটা গলেও যাবে, চিকেন আলু সবটা গলে যাবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তোমরা একটু ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে। দেখো বন্ধুরা, আমার চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি ফুটানোর জন্য রাখবো, সামান্য একটু আলুগুলো নরম হয়নি সেটার জন্য রাখবো। তারপরে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট, কালারটা দেখো। চিকেনের কালারটা শুধু দেখো, জাস্ট ওয়াও। দেখো কড়াই একটুখানি তেল দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার চাটনিটা বসিয়ে দেব, আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পাকা আমটা আমার দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিয়ে, এটাতে হলুদও সেভাবে দিতে হবে না, সামান্য একটুখানি, তরকারিতে হলুদ না দিলে নয়, তো একটুখানি চিমটিখানি হলুদ দেবো। আর দেখো আমটা পাকা বলে তাড়াতাড়ি হয়েও যাবে। দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম, মানে সামান্য হলুদ দিতে হবে, এই দেখো সামান্য একটুখানি নামে মাত্র হলুদ দিলাম। আমটা বন্ধুরা পাকা হতে পারে, কিন্তু ভীষণ টক, ভীষণই টক আমটা, মানে পাকা বলে যে খেতে পারবো সেরকম না, ভীষণ টক বলে এই জন্য আমার হাজব্যান্ড বললো যে এটা চাটনি করে ফেলো, তাহলে আরও খেতে টেস্ট হবে। আর যেহেতু চিকেন হচ্ছে আমাদের, তাই কারণে আরও চাটনিটা করতে বললো। দেখো পাকা আমের চাটনি করে খেয়ে দেখবে, আরও বেশি বেশি ভালো লাগে, কাঁচা আমের চাটনির থেকে পাকা আমের চাটনিটা আরও বেশি টেস্ট হয়। দেখো প্রায় এখনই গলে গেছে কতটা, সামান্য একটুখানি নাড়াচাড়া করতে করতেই আমটা অনেকটা নরম হয়ে গেছে আর গলেও গেছে। এবার সামান্য অল্প একটু জল দেব আর একটু চিনি দিয়ে নাবিয়ে নেব। যেহেতু পাকা আম, টকের ভাগটাও বেশি আছে, এদিকে চিনিটাও খুব বেশি লাগবে না। তো দেখো এখানে আমি 5 চামচ মতন চিনি দিয়েছি, চিনি দিয়ে এটাকে আমি একটুখানি বেশি, মানে এটাকে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে কড়াতে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে থাকবো। যত এটা নেড়ে চেড়ে নেব, তত এটা থেকে চিনির রসটা বেরিয়ে আসবে, আর চিনির রসটা বেরোলে সামান্য একটু জল দিলে হয়ে যাবে, এটা জেলি জেলি টাইপের খেতে লাগবে। আমার তো এইরকমভাবে পাকা আমের চাটনিটা করতে খুব ভালো লাগে, আর খেতেও তো আরও দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। আর বিশেষ করে যখন জেলি জেলি এটা লাগে আরও বেশি ভালো লাগে। আমার কাঁচা আমের চাটনি থেকে পাকা আমের চাটনিটা খুব ভালো লাগে। দেখো সামান্য একটুখানি জল দেবো, বেশি জল দেবো না। এই জলটা দেওয়ার পরে একটুখানি ফুটবে, ফুটলে এটা নামিয়ে দেবো। সেম যেরকম জেলি জেলি ছিল সেরকম জেলি জেলি টাইপেরই থাকবে, ঠিক আছে। যেটুকু আমটা একটু একটু খিচখিচ রয়েছে, সেই খিচ ভাবটা কেটে গিয়ে একদম পুরো জেলি ভাবটা চলে আসবে যখন, তখনই আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চাটনিটা আমার রেডি। বলেছিলাম না শুকিয়ে একটুখানি জেলি জেলির মতন করে নেবো, দেখো জেলি জেলি মতন হয়ে গেছে আমার। চাটনিটা পুরো রেডি। আজ দোলে মন কার ইশারাতে, আজ দোলে মন কার ইশারাতে, লাগে ভালো আজকে সারাদিন, খুশিতে যেন মন ভরে যায়, তুলি আঁখি মিশে যায়। আজ
আজকে বন্ধুরা আমি এমন কিচ্ছু ভিডিও দিইনি, শুদ্ধ আজকে সারাদিনের মানে আমার পছন্দসই যে কোনো ভিডিও সেরকম তুলে ধরবো এমন কিছু দেখানোর মতো নেই। ডেলি ডেলি এই একই জিনিসটা আমার পছন্দ নয়। তো আমার আজকে মনে হয়েছে যে তোমাদের কাছে আমি কি রান্না করেছি খুব শর্ট ফর্মে যেটুকু দেখানোর মতন সেটুকুই আমি দিলাম। আমি আজকে যেটুকু রান্না করেছি, আর তোমরা আমার কাছ থেকে একটু গান রিকোয়েস্ট করেছিলে, তো আমার গলায় যেটুকু আমার মনে হয়েছে যে এইটুকুই আমি পারবো, আমার এইটুকুই ক্ষমতা, তো সেইটুকুই আমি তোমাদের একটু শোনালাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ অল ফ্রেন্ড, বাই।